নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশা আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে রেসিপি সাউথ ইন্ডিয়ান রেসিপি চেট্টিনাড এগ মশলা কারি। চেট্টিনাড এগ কারি বানানোর জন্য আমি এখানে একটা বাউলে জল নিয়ে নিয়েছি 5টা ডিম, দিয়ে দিয়েছি 1 চামচ লবণ ও 1 ফালি পাতিলেবু। পাতিলেবু দেওয়ার কারণটা হলো যাতে সহজে ডিমের খোসাগুলো উঠে আসে। পাতিলেবু আর নুন দিলে সহজে ডিম ভেঙে যায় না। এবারে একটা কড়াই আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াই আমার গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। এবারে আমি চেট্টিনাড মশলার জন্য নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি ও 2 চামচ গোটা ধনে, আর দিয়ে দেব 5টা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গোলমরিচ দিয়ে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। আমার ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এখানে 5 চামচ গ্রেট করে রাখা নারিকেল, আর নারিকেলটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না বাদামি কালার না আসছে। আমার বাদামি কালার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে গ্রাইন্ডারে দিয়ে দেব, আর অল্প পরিমাণ জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবারে আমি কড়াইতে দিয়ে দেব 5 চামচ পরিমাণ সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলে রান্নাটা করতে পারেন, আমি এখানে সর্ষের তেল দিচ্ছি। ডিমটাকে আগে ভেজে নেব, তাই দিয়ে দিচ্ছি তেলে 1/2 চামচ হলুদ গুঁড়ো। ডিম ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এক এক করে আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এবারে আমি তেলে দিয়ে দেব 1 চামচ গোটা সর্ষে, কালো সর্ষেটা আপনারা দেবেন, আর দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। এখানে আপনারা ফোড়নে গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন, আমি ব্যবহার করিনি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কারি পাতা। কারি পাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো পেঁয়াজ কুচি। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি নেবেন। দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব এখানে কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেব রেডিমেড টমেটো পিউরি। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এলাম, আবারও নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব চেট্টিনাড মশলা পেস্ট। চেট্টিনাড মশলা পেস্টটা দিয়ে দেব। চেট্টিনাড মশলা পেস্টটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব অল্প পরিমাণ জল। এখানে আমি মশলা ধোয়ার জলটা নিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ ও 1/2 চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। এটা আপনারা অল্প আঁচে থেকে মিডিয়াম আঁচে রান্নাটা করবেন। ফিরে এলাম 2 মিনিট পর। এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে আবারও ভালো করে মশলার সাথে ডিমগুলোকে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব এখানে 1 কাপ মতো জল। মশলা থেকে আমার তেল বেরাতে শুরু করে দিয়েছে। এবার জলটা দিয়ে দেবো। 1 কাপ জল দেবেন। আপনারা যেমন গ্রেভি খাবেন সেই অনুপাতে জলটা দেবেন। জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য হতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। চেট্টিনাড এগ মশলা কারি আমাদের রেডি হয়ে গেছে। এবার উপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা পাউডার। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আপনারা গরম ভাতের সাথে অবশ্যই এটাকে ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে আমার পাশে থাকবেন, যাতে সবার আগে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। বাড়িতে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।